বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার ধেয়ে আসতে পারে ইরানের 2000 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের বিশাল সামরিক মহড়া। আরও জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানের গানবোটের ধাওয়া। জানিয়ে দিব, পবিত্র শবে বরাতের রাতেও ইসরায়েলি হামলায় 20 ফিলিস্তিনি নিহত। আরও থাকছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বেড়ে 255। সর্বশেষ জানিয়ে দিব, বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন পানামা উত্তেজনা। ধেয়ে আসতে পারে ইরানের 2000 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের বিশাল সামরিক মহড়া। ইসরায়েলি শহরগুলোতে ইরানের সম্ভাব্য 2000 মিসাইল হামলার প্রেক্ষাপটে বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির প্রভাবশালী গণমাধ্যম মারিভের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল দেশটির হোম ফ্রন্ট কমান্ডের সবচাইতে বড় মহড়া। মঙ্গলবার অনুষ্ঠিত এই অনুশীলনে মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে জনবহুল শহরের বহুতল ভবন ধসে পড়া এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের কৌশল জ্বালিয়ে নেওয়া হয়। তেল আবিবের দক্ষিণে কাজিম সামরিক ঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় উদ্ধারকারী ব্রিগেডের শত শত সেনা এবং কমান্ডাররা অংশ নেন। রাত 2টা থেকে শুরু হওয়া এই বিশেষ অনুশীলনে বেসামরিক উদ্ধারকারী দল এবং হোম ফ্রন্ট কমান্ডারদের শীর্ষ কমান্ডাররাও উপস্থিত ছিলেন। যদিও সেনাবাহিনী অনুষ্ঠিতভাবে এই মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনব্যাপী চলা রক্তক্ষয়ী সংঘর্ষের শিক্ষার থেকেই এই বিস্তারিত আলোচনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য বিষয়টিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দেখছে, তবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে চলমান উত্তেজনা এই মহড়ার গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজকে ইরানি গানবোটের ধাওয়া। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারকে ধাওয়া করেছে ইরানের নৌবাহিনীর গানবোট। তবে শেষ পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় ট্যাঙ্কারটি আটকের হাত থেকে পালিয়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। মঙ্গলবার ইউরো নিউজের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হরমুজ প্রণালীতে প্রবেশের সময় ইরানি নৌবাহিনীর 6টি সশস্ত্র স্পিডবোট স্টেনা ইম্প্রোভাইট নামে মার্কিন এই ট্যাঙ্কারটির গতিরোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা গানবার্ট টেক তাদের গ্রাহকদের পাঠানো বার্তায় জানায়, 50 নটিক্যাল মাইল মেশিগান সুসজ্জিত ইরানের অত্যন্ত 6টি স্পিডবোট মার্কিন জাহাজটিকে ঘিরে ফেলে। এ সময় ইরানি সেনারা ট্যাঙ্কারটির নাবিকদের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন ও জাহাজে ওঠার প্রস্তুতি নেন। তবে ট্যাঙ্কারটির ক্যাপ্টেন নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়েন। উদ্ভিদ এই পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রভিত্তিক মেরিটাইমস অ্যান্ড কর্পোরেশন এজেন্সি। তারা ওমানের উপকূল থেকে প্রায় 16 মিটার ভিতরে ইরানের নৌবাহিনীর দ্বারা একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। ধারণা করা হচ্ছে মার্কিন পতাকাবাহী এই ট্যাঙ্কারটি সেখানে বাধার মুখে পড়েছিল। এদিকে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএস আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে আসায় আত্মরক্ষাতে সেটিকে গুলি করে নামানো হয়। সেন্টকমের মুখপাত্র টিম হ্যারিস বলেছেন, মঙ্গলবার এটি মার্কিন F-35C যুদ্ধবিমান থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটির উদ্দেশ্য ছিল না, বরং মার্কিন বাহিনীর সতর্ক বার্তা অপেক্ষা করেই সেটি যুদ্ধজাহাজের দিকে এগিয়ে এসেছিল। পবিত্র শবে বরাতেও ইসরায়েলি হামলায় 20 ফিলিস্তিনি নিহত। মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র শবে বরাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 বছর বয়সী একটি শিশু কন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিশিষ্ট দূত স্টিভ উইকের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ এবং কূটনৈতিক তৎপরতা নিয়ে এই
বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তে রাফা ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ায় দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকায় চিত্র ফুটে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের অভিযানে এখনও পর্যন্ত অন্তত ৭১,৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১,৭১,৫৭৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত বেড়ে ২৫৫। ৩ দিন ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলমান ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযানে ভারত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১৯৭ জন সদস্য নিহত হয়েছেন। একই সময়ে নিরাপত্তার দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা। সন্ত্রাসী হামলা ও পারে নিরাপত্তা অভিযানকালে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জন। বুধবার জিও নিউজের খবরে বলা হয় ৩১ জানুয়ারি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি একযোগে প্রদেশের ১২টি শহর ও জনপদে হামলা চালায়। এতে ১৭ জন নিরাপত্তা কর্মকর্তা এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। এর পরপরই প্রদেশ জুড়ে সেনা অভিযান শুরু হয়। সপ্তাহান্তে কোয়েটা, মাংলুফি, দালবান্দিং, খারদাম সহ বেশ কিছু এলাকার সাধারণ মানুষের উপর হামলা চালায়। নিরাপত্তা সূত্র জানায়, গত ৩ দিন ধরে জঙ্গিদের হামলাকারী নারী এবং শিশুসহ মোট ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার পরপরই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রদেশ জুড়ে ব্যাপক ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে। এই অভিযানের প্রথম ধাপে ৯২ জন পাকিস্তান সরকারের ভাষায় ভারত সমর্থিত জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে ৩ জন আত্মঘাতী হামলাকারী ছিল। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ফিতনা আল হিন্দুস্তান এর জঙ্গিরা নারী, শিশু, বৃদ্ধ এবং শ্রমিক সহ অন্তত ১৮ জন নিরীহ নাগরিককে মর্মমভাবে হত্যা করেছে। এসব হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের স্বাভাবিক জীবন এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত করা। আইএসপিআর আরও জানায়, নিরাপত্তা বাহিনী অটল সাহস ও পেশাদার ক্ষমতার পরিচয় দিয়ে জঙ্গিদের অপচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। তবে তীব্র সংঘর্ষ এবং দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে ১৫ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন সেদিনই। বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন-পানামা উত্তেজনা। বন্দরের চুক্তি বাতিল ঘিরে চীন ও পানামা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা চীন প্রতিষ্ঠান সিকে সাতিনের চুক্তি বাতিল করলে এই উত্তেজনা দেখা দেয়। পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে। চীনের সাংহাই ভিত্তিক প্রতিষ্ঠান সিকে সাংহাই এই তথ্য জানিয়েছে। বুধবার দেওয়া বিবৃতিতে সিকে সাংহাই জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনে হংকংয়ের ও মেক্সিকো বিষয়ক দপ্তর পানামায় বাইকে যৌথনৈতিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামায় আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দপ্তরটি আরও দাবি করেছে, ন্যায্য এবং সুবিধা ভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত ক্ষমতা ও উপায় রয়েছে। এতে সতর্ক করে বলা হয়, যদি পানামা এই ব্যয় কার্যক্রম অগ্রসর হয় তাহলে তাকে রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে। এদিকে গত সপ্তাহে পানামায় সুপ্রিম কোর্ট হিসেবে সহযোগী প্রতিষ্ঠান পানামা কোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের বিবৃতিতে বলা হয়, একটি দেশ চরম এবং চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত দিতে বাধ্য করেছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। উল্লেখ্য, পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্র প্রায় ৪০% কন্টেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫% পরিচালিত হয়। খালটির নির্মাণে অর্থায়ন করেছিল যুক্তরাষ্ট্র, যা প্রায় ১ শতাব্দী পরিচালনার পর ১৯৯৯ সালে পানামার কাছে হস্তান্তর করা হয়।